11 billion 79, yeah, MAC address 79, so all দিলে আসবে 79, এটা ঠিক আছে, এটা ম্যাক যাচ্ছে, কিন্তু ম্যাকের ইয়ে থেকে আইপিটা আসতেছে না। আচ্ছা, এটা ট্রাবল শুট পরে করি আমরা, আগের সিনারিওতে যাই। এটা আমি সেভ করলাম। আচ্ছা, এটা একটু ট্রাবল শুটটা পরে করি। তো আগের সিনারিওতে যাই, হ্যাঁ, ফাইল সেভ করলাম। আপনারা করবেন এটা, এটা আপনাদের হোমওয়ার্ক, 17 নাম্বারটা, এটা হোমওয়ার্ক। তিনটে ইফেক্ট চ্যানেল, এ একটা, এ একটা, এ একটা। এখানে দেখেন, এটা পোর্ট চ্যানেল 1, পোর্ট চ্যানেল 1-এ 10 10 10 1। আচ্ছা, শাটডাউন আছে নাকি কোনোটা? ভয়েস কনফিগ টি, ইন্টারফেস গিগাবিট 0/1, নো শাট। আচ্ছা, 10.1, 20.11, 20.11, একটা মিস হবে। হ্যাঁ, যাই হোক, এটা 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 এটুক পর্যন্ত পাওয়া গেছে, কিন্তু এটুক আগেরটাতেই করা হয়েছে, 16 নাম্বারটাতে, ঠিক আছে। ঠিক আছে, তারপরও আমি এটা ডু WR, দেখেন এটা ফেলে দিই, সেভ এস করি।
দেখেন আগের সিনারিটাই এটা, ঠিক আছে। ওটা কোনো কারণে ট্রাবল শুট না করে এটাতে আসলাম, এটাতে আইসা দেখি, দেখতেছি পাচ্ছি 192.168.20.1, এটা নিয়ে গেটে। আর 10.10.11 এটা হচ্ছে এটা, এই পিসিটা মানে এটা পিং পাচ্ছে। এখন দেখেন যে কোনো একটা শাটডাউন করলে আপনি এই একটা শাটডাউন করলে আরেকটা দিয়ে পাবেন। সিএলআই যেমন ট্রাফিক যাচ্ছে এখন 1 দিয়ে, ইন্টারফেস রেকর্ড হচ্ছে তো না? জি স্যার। রেকর্ড হচ্ছে কি? জি স্যার হচ্ছে। হ্যাঁ রেকর্ড হচ্ছে। ইন্টারফেস গিগাবিট 0/1, এটা শাট ডাউন করে দিই। শাট ডাউন করে দিছি, দেখি এবার পিং পাচ্ছি কিনা। ফাস্ট ফরওয়ার্ড মারলে মনে হয় আসবে। ফাস্ট ফরওয়ার্ড মারছি, হ্যাঁ এই যে চলে আসছে, ঠিক আছে। দেখেন ওইটা ওইটা শাট ডাউন করছে। আবার নো শাট করি, নো শাট। আচ্ছা এবার দেখেন এই পাশে একটা শাট ডাউন করি, ইন্টারফেস 0/2, 3। লেমন 20 ডট, ঠিক আছে শাট ডাউন করছি তারপরও পাচ্ছি। এখন এই পাশে একটা এই পাশে একটা শাট ডাউন করি, তাহলে তো পাওয়ার কথা, ঠিক না? 0/1 শাট ডাউন, দেখি পাই কিনা। একটু সময় নিবে। পাচ্ছি না, এটা তো নিজের 10.1 পাচ্ছি। তাহলে একটা লিঙ্ক কাটা গেলে আরেকটা লিঙ্ক দিয়ে অটোমেটিক ট্রাফিক পাস হবে, সমস্যা নেই। এটা আমরা দুইটা লিঙ্ক দিয়ে করছি, আমার সর্বোচ্চ 8টা লিঙ্ক দিয়ে করতে হবে, ঠিক আছে। তো এটা সেভ থাকলো। আপনাদের হোমওয়ার্ক থাকবে একটা, সেটা হচ্ছে এটা। এই যে এটা, এখানে 3টে ইথার চ্যানেল হবে। এটা লেয়ার 2 ইথার চ্যানেল, এটা লেয়ার 2 ইথার চ্যানেল, ঠিক আছে। এটা হচ্ছে পোর্ট চ্যানেল, ঠিক আছে। এখানে কি কি বাদ দিবেন আর কি কি রাখবেন এটাই বলতেছি। পোর্ট চ্যানেল 1, এটা ঠিক আছে এই পাশের জন্য। আচ্ছা গিগাবিট 1 2, ঠিক আছে, এটা রাখবেন। ইন্টারফেস VLAN 10 এগুলো রাখবেন, সমস্যা নেই। ইন্টারফেস VLAN 10 রাখা যাবে না। আচ্ছা এটা কিভাবে কি করবেন, এই যে দেখেন আবার দেখাই। 1 to 10 পোর্ট চ্যানেল 1, ঠিক আছে, এটা রাখবেন। এটাও রাখবেন, এইগুলো রাখবেন, শুধু ভিলেনটা রাখবেন না। ভিলেনটা রাখার দরকার নেই। এখানে আইসা এখানে আইসা
এক একটা কেবল নিয়ে করতে পারেন। যেরকম দেখেন আমরা করি। আচ্ছা, ফার্স্ট এখানে 0/1 এটা ট্রান করি। এখানে ইন্টারফেস ভিলেন 1 না স্যার 10, নো আইপি অ্যাড্রেস। ইন্টারফেস ভিলেন 20, নো আইপি অ্যাড্রেস। এন্টার পাবে না, ঠিক আছে। এন্ড ফার্স্ট এখানে 0/1 কে ট্রান করতে হবে। ফার্স্ট এখানে 0/1 ইন্টারফেস এফ এ 0/1 নো শার্ট সুইচ পোর্ট মোড ট্রান। ও এটা দিতে হবে সুইচ পোর্ট ট্রান এনক্যাপসুলেশন ডট অন কিউ সুইচ পোর্ট মোড ট্রান সুইচ পোর্ট ট্রান অ্যালাউড ভিলেন 1 10 20 নো শার্ট। আচ্ছা, আর এইখানে করবো হচ্ছে ইন্টারভিলেন ইন্টারফেস 0/0/0 200 রান ইন্টারফেস গিগাবিট 0/0/0 নো শার্ট দিলাম .10 এনক্যাপসুলেশন .1Q10 এনক্যাপস আইপি অ্যাড্রেস আইপি এ ডবল অ্যাড্রেস 192.168.10.1 255.255.255.0 নো শার্ট। আচ্ছা, এবার 20 encapsulation .1Q20 আইপি অ্যাড্রেস 20, ঠিক না? 20 তারপরে এই তো এই তো, ডু এটা এবার ডু পিং দেই ডু পিং 192.168.10.11। হ্যাঁ, পাচ্ছেন 20.11। পাচ্ছি। তাহলে এখন এখানে দেখি এনতে পাচ্ছি কিনা। PING 192.168.10.1 এটা নিজে 20.11 এটা হচ্ছে এপিসিটা। আচ্ছা, তাহলে আমরা দেখছেন রাউটার থেকে ল্যাব ল্যাব 3 সুইচ থেকে রাউটারে শিফট করে ফেলছি। এখন রাউটারে তো একটা ইন্টারফেস দিয়ে করছি, সাব ইন্টারফেস করে। আমরা এরপরেরটা করবো হচ্ছে দুইটা ইন্টারফেস দিয়ে। ঠিক আছে, এটা আপনাদের হোমওয়ার্ক, পারবেন না? ইনশাআল্লাহ। এটা সেভ করে আমি কয়েকটা সিনারিও বানাইছি, দেখছেন? মানে ইথা চ্যানেলের কয়েকটা সিনারিও বানাইছি। প্রথমে একটা, তারপরে দুইটা, তারপরে দুইটার পরে আরেকটা রাউটার নিয়ে করছি। এখন আপনার 3 নাম্বারটা করবেন। করছেন না পারলে আমি তো আছি। ডু WR রাইট, এটা রাইট করছি। এটা ডু WR এটা রাইট করছি। বাস, এগুলো তো রাইট করাই আছে।
তাহলে এটা সেভ দিলাম, ফাইল সেভ এস 019। এখন করব কি, এটা তো ফার্স্ট ইথারনেট গেল, হ্যাঁ, এটা স্ট্রেট হবে না ক্রস হবে? হ্যাঁ, বলতে পারবেন আপনার? ক্রস হবে ঠিক না, জি কারণ স্যার। ল্যাচ সুইচ। আচ্ছা, আমরা এখানে শিফট করে ফেলছি। এখন আমরা এখানে 5 ইথারনেট 0/1 2 ইয়ে করতে হবে, ঠিক আছে, 200 রান 5 ইথারনেট 0 এবং 2। আমরা এখানে পোর্ট চ্যানেল 3 বানাই আগে। ইন্টারফেস, এটা কি হোমওয়ার্ক থাকবে না আমি করে দিব বলেন? এটা হোমওয়ার্ক থাক, হ্যাঁ। জি স্যার, তাকে ট্রাই করি স্যার, না হলে স্যার পরে ইয়া করেন স্যার। হ্যাঁ, একটু ট্রাই করেন আপনার, ট্রাই করে যদি না হয় এরপরে আমি জি স্যার। করে দিব আর কি, ঠিক আছে। জি এটা স্যার। হোমওয়ার্ক থাক, এবারে আমরা প্রেজেন্টেশনে আসি, ঠিক আছে। প্রেজেন্টেশনে এত মানে এখানে সিসেনে কোর্সে এত ডিটেলস নাই, কিন্তু আমি আপনাদের জন্য এগুলো তৈরি করছি, বুঝছেন। এই যে ইথার চ্যানেল অপারেশন, এই যে এখানে লিঙ্ক এগ্রিগেশন। লিঙ্ক এগ্রিগেশন মানে হচ্ছে এগ্রিগেট করা, যে এখানে মানে একীভূত করা, লিঙ্ক এগ্রিগেশন, ঠিক আছে। এসটিপি কি করে, ব্লক করে ফেলে। এখানেও এসটিপি চলে, কিন্তু দুইটা ইন্টারফেস দিয়ে রিডান্ডেন্সি হয় কিন্তু, ঠিক আছে। ইথার চ্যানেল এই যে দেখাইছে দুইটা বান্ডেল করছে, এই জিনিসটা দেখাইছে। অ্যাডভান্টেজ কি কি? মোস্ট বেটার, বেটার ব্যান্ডউইথ পাওয়া যায়, ঠিক না। মানে মনে করেন আপনার 100 Mbps এর ব্যান্ডউইথ আছে এক একটা ইন্টারফেসে, এখানে 200 Mbps পাবেন, দুইটা ইন্টারফেস মিলে ব্যান্ডউইথ পাবেন, কারণ দুইটা ইন্টারফেস দিয়ে ব্যান্ডউইথ যাবে। এই যে 8টা ইথার চ্যানেল করতে পারবেন, ওই 5 ইথারনেট, এই যে 8টা 5 ইথারনেট, এই যে 8টা 800 Mbps, আর গিগাবিট হইলে 8 8 Gbps পারবেন, ঠিক আছে। এখন আর ইথা চ্যানেল আরো রোবাস্ট হয়ে গেছে ইথা চ্যানেল, কারণ এখন এক একটা ইন্টারফেসই 400 Gbps করে, এক একটাই 400 Gbps ইন্টারফেস। হ্যাঁ, এলএসসিপি আছে, পিএসজিপি আছে। আচ্ছা, পিএসজিপি তে কি কি আছে? অন, ডিজারেবল, অটো। অন ডিজারেবল এ দেখেন, অন অন থাকলে ইয়েস অ্যাক্টিভ, ইয়া চ্যানেল হবে। অন ডিজারেবল বা অটো থাকলে হবে না, ঠিক আছে। অন এর সাথে ডিজারেবল বা অটো থাকলে হবে না। ডিজারেবল ডিজারেবল হইলে হবে, অটো ডিজারেবল হইলে হবে, অটো ডিজারেবল হইলে হবে, অটো ডিজারেবল হইলে হবে, অটো অটো হইলে হবে না। তাহলে দুইটা জিনিসই হবে না, অন এবং ডিজারেবল বা অটো হইলে হবে না, অটো অটো হইলে হবে না। এটা পিএজিপি তে, এটা সিসকো প্রপ্রাইটারি, ঠিক আছে। এরপর এলএসসিপি তে অন, অ্যাক্টিভ, প্যাসিভ। দেখেন, অন অন হইলে হবে, অন অ্যাক্টিভ প্যাসিভ হইলে হবে না, আর প্যাসিভ প্যাসিভ হইলে হবে না। তো অ্যাক্টিভ অ্যাক্টিভ হইলে হবে, অ্যাক্টিভ প্যাসিভ হইলে হবে, তারপর প্যাসিভ অ্যাক্টিভ হইলে হবে। কনফিগার করব কিভাবে? ইথার চ্যানেল কনফিগারেশন, এটা আমি দেখাইছি। আচ্ছা, ইথার চ্যানেল সাপোর্ট করা হচ্ছে, মানে ইথার চ্যানেল যে কন্টিনিউয়াস ইয়া হইতে হবে, মানে ইন্টারফেস হইতে হবে, যেমন 1 2 3 হইতে হবে, এরকম
কোনো ইয়া নেই, 1 3ও হইতে পারে, তারপরে 2 4ও হইতে পারে, অথবা 1 3 4 5 6 7 8 9 পর্যন্ত হইতে পারে, অসুবিধা নেই। বুঝছেন, মানে মাঝখানে বাদ গেলেও সমস্যা নেই। ঠিক আছে। তারপরে স্পিড ডুপ্লেক্স সেম থাকতে হবে, ভিলেন ম্যাচ থাকতে হবে, রেঞ্জ অফ ভিলেন এগুলো সেম থাকতে হবে। ঠিক আছে। তারপরে হচ্ছে কনফিগারেশন গাইডলাইন। এই যে এটা হচ্ছে আমরা কিভাবে করছি, এই যে এটা হচ্ছে খুব শর্ট শর্ট। দুইটা ইন্টারফেস, দুইটা সুইচ দিয়ে করলে ইয়ে হয়, দেখা যাইতে পারে টেস্ট করে। আচ্ছা, ভেরিফাই এন্ড ট্রাবল শুটিং। ভেরিফাই করবেন কিভাবে? শো পোর্ট চ্যানেল ইন্টারফেসেস, পোর্ট চ্যানেল, শো ইন্টারফেস চ্যানেল সামারি। এটা খুবই কমন একটা ইয়ে কমান্ড। শো ইন্টারফেস পোর্ট চ্যানেল একটা কমন কমন। শো ইন্টারফেস পোর্ট চ্যানেল আমরা একটু দেখি এখানে। শো ইন্টারফেস পোর্ট চ্যানেল, পোর্ট চ্যানেল 1। পোর্ট চ্যানেল 1 এর কি অবস্থা, এটা এখানে দেখা যাচ্ছে। প্যাকেট যায় নাই লাস্ট 5 মিনিটস। আমরা দেখি প্যাকেট সাপ্লাই করি, প্যাকেট সাপ্লাই করলে যায় কিনা। এখন দেখি পোর্ট চ্যানেল 1 দিয়ে যায় নাই বলতেছে। পোর্ট চ্যানেল 1 দিয়ে যায় নাই, কারণ কি? পোর্ট চ্যানেল 1 ইজ ডাউন বলতেছে। পোর্ট চ্যানেল 1 ডাউন, এটা কোন সুইচে? সুইচ জিরো। সুইচ জিরো কোনটা এটা? তো পোর্ট চ্যানেল 1 ডাউন কেন? শো রান, পোর্ট চ্যানেল 1 ডাউন। ও, এটা কনফিগারেশন ওই যে এডিট করছি যে ওটা আবার চলে গেছে, এটা আবার ঠিক করতে হবে। বুঝছেন? আচ্ছা, পোর্ট চ্যানেল 2 এর কি অবস্থা? 2 দিয়ে প্যাকেট গেছে কিনা? 2 দিয়েও প্যাকেট যায় নাই। পোর্ট চ্যানেল 2 কানেক্টেড বলতেছে, কানেক্টেড, কিন্তু প্যাকেট যায় নাই, কারণ কি? দেখি আমরা আবার, আমরা এটা পাঠাইলাম পোর্ট চ্যানেল 2 দিয়ে, কারণ কি প্যাকেট যায় নাই বলতেছে? কানেক্টেড কিন্তু প্যাকেট যায় নাই। আচ্ছা, এই কমান্ডটা আমি দেখতেছি। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে শো ইথার চ্যানেল পোর্ট চ্যানেল, শো ইথার চ্যানেল পোর্ট চ্যানেল, শো ইথার চ্যানেল পোর্ট চ্যানেল, শো ইথার চ্যানেল পোর্ট চ্যানেল। এই যে গ্রুপ 1 এর কথা বলতেছে, কি কি আছে? পোর্ট সিকিউরিটি ডিসেবল আছে, এজিং টাইম দেওয়া আছে, লজিক্যাল স্লট পোর্ট 2টা, নাম্বার অফ পোর্ট 0। আচ্ছা, 2 নম্বরে নাম্বার অফ পোর্ট 2। এই যে এটা যে 0 মানে ডাউন আছে, এটা যে 2 মানে 2টা পোর্ট আছে। 3 4 স্টেট প্যাসিভ, নো বিটস, বিটস যায় নাই বলতেছে। 10.1 এ পাঠায় দেখি তো। 10.1 দেখছি, আমরা জিমেইলে দেখি। জি,
20 এখনো 0 0। আচ্ছা ঠিক আছে, আমি এটা ট্রাবল শুট করতেছি। শো ইন্টারফেস ইথা চ্যানেল, শো ইন্টারফেসেস ইথা চ্যানেল, শো ইন্টারফেসেস ইথা চ্যানেল, ETHERCHANL। শো ইথা চ্যানেল, পোর্ট চ্যানেল 1, পোর্ট চ্যানেল। এখানে বলতেছে প্যাকেট যায় না। আচ্ছা তারপর আমি দেখতেছি কমন ইস্যু অফ ইথার চ্যানেল, মানে এক জায়গায় অটো এক জায়গায় ডিসেবল দিয়ে রাখছি, যার ফলে এটা কি আপ হয় নাই। তারপরে দেখেন ডাবল শুট কমান্ড, শো ইথার চ্যানেল সামারি, তারপরে শো ইথার চ্যানেল, পোর্ট চ্যানেল, এইগুলা ডাবল শুটিং কমান্ড। ঠিক আছে, তা নো শট করা হয় নাই, কোথাও টার্ন করা হয় নাই, এই জিনিসগুলো মিসকনফিগারেশন থাকতে পারে। এগুলো সব হচ্ছে ট্রাবল শুট কমান্ড, প্র্যাকটিস কুইজ। ঠিক আছে, আজকে ইথার চ্যানেলটা তাহলে ওইটা দেখে নিয়েন। ঠিক আছে, আমরা যেহেতু শাট ডাউন করে পাইছি, তাহলে যাওয়ার কথা। তারপরও দেখি এখানে, এখানে একটা জিনিস, একটা ইন্টারফেস শাট ডাউন করি। থ্রি ইন্টারফেস ফার্স্ট এখানে 0/3 অ্যাক্সেস। আচ্ছা, তো ETH আচ্ছা, প্যাকেট তো আর সুইচ ধরবে না, বুঝছেন? প্যাকেট হচ্ছে সুইচ ধরবে না, এই জন্য এটা এখানে প্যাকেট দেখাচ্ছে না। যদি রাউটারে এখানে যদি করি, তাহলে এটা দেখাবে। ঠিক আছে, রাউটারে যখন করব তখন প্যাকেটটা দেখাবে। ঠিক আছে, তারপর আমি দেখবো। হ্যাঁ, তা আপনার এটা কইরেন। ঠিক আছে, তুষার, জি স্যার। শফিকুল। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, আপনার এটা কইরেন। ঠিক আছে, এরপরের ক্লাসটা হবে, এরপরের ক্লাসটা হবে কিসের উপর? DCP ভার্সন 4, DCP ভার্সন 4 অলরেডি করা হয়েছে। তারপর স্ল্যাক DCP ভার্সন 6, এটা করা হবে, স্ল্যাক এবং DCP ভার্সন 6। আমরা DCP ভার্সন 6টা করবো আগামী ক্লাস। ঠিক আছে। জি স্যার।